3 দিন ধরে শ্বাসনালীতে আটকে আস্ত একটি চোখ। বিষয়টি ধরা পড়তেই তৎক্ষণাৎ ব্যবস্থা নিলেন চিকিৎসকেরা। কার্যত অসাধ্য সাধন করল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। বিরল অস্ত্রোপচার করে জীবন্ত ওই যোগটিকে শ্বাসনালী থেকে বের করলেন মেডিকেলের চিকিৎসকেরা। আশ্চর্য বিষয়, শ্বাসনালী থেকে বের করার পরেও জ্যান্ত ছিল যোগটি। শুক্রবার ওই রোগীর অস্ত্রোপচার করা হয়। জানা গিয়েছে, সম্প্রতি স্থানীয় একটি ঝর্ণা থেকে জল খেতে গিয়েছিলেন গরুবাথানের বছর 40-এর ওই মহিলা। তখনই জলের সঙ্গে যোগটি তার গলায় ঢুকে যায়। পরে সেটি শ্বাসনালীতে চলে যায়। এরপর থেকে তার অস্বস্তি হচ্ছিল। প্রথমে সেভাবে গুরুত্ব না দিলেও পরে অস্বস্তি কাটাতে চিকিৎসকের কাছে যান তিনি। সেখানে বিষয়টি ধরা পড়ে। উত্তরবঙ্গ মেডিকেলে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করে দেখা যায়, ওই মহিলার শ্বাসনালীতে একটি জ্যান্ত যোগ আটকে রয়েছে। শুক্রবারই তাকে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকেরা। রাতেই অস্ত্রোপচার করা হয়। ফুসফুসের যোগের স্থানান্তর এবং রক্তপাতের সম্ভাবনার কথা মাথায় রেখে এবং নিম্ন শ্বাসনালীকে রক্ষা করার জন্য জরুরি ট্র্যাকিওস্টমিও করা হয়। যোগটিকে প্রথমে শ্বাসনালী থেকে বের করে নিয়ে আসা হয়। রোগী বর্তমানে বিপদমুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। চিকিৎসকদের যে বিশেষ দল এই অস্ত্রোপচার করেন, সেখানে ছিলেন ইএনটি বিভাগের প্রধান ডক্টর রাধেশ্যাম মাহাতো, ডক্টর গৌতম দাস, ডক্টর সৌমেন্দু ভৌমিক, ডক্টর তুহিন শাসমল, ডক্টর আজহার উদ্দিন, ডক্টর অজিতাভ সরকার এবং ডক্টর সন্দীপ মণ্ডল। অ্যানেস্থেসিয়া দলের সদস্যদের মধ্যে ছিলেন ডক্টর ধর্মরাজ, ডক্টর নিশা ভুটিয়া, ডক্টর সৌরভ কর্মকার সহ অন্যান্যরা। শিলিগুড়ি থেকে রঞ্জিত ঘোষের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।